ওকে, নতুন ভিডিওতে চলে আসলাম। সেটা হচ্ছে বেলুন নিয়ে আমরা কাজ করবো। এটা বেলুন, নট বেলুন। বেলুন আকৃতিটা কিরকম হবে? ওকে, পাইপের মতো। এই যে আমি হাতে একটা বানিয়ে নিয়েছি। ওকে, এটার আমরা কি কি নিয়ে কাজ করব? বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। আর হচ্ছে আয়তন। ওকে, এটা বোঝানোর পূর্বেই আমরা আগে একটা ভিডিওতে বৃত্ত নিয়ে আলোচনা করেছিলাম। বৃত্ত কেন জরুরি? কারণ এর মুখটা বৃত্তাকার। ওকে, অর্থাৎ এই বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, আর মাঝখান দিয়ে যেটা গমন করে সেটা হচ্ছে ব্যাস। আর এটাকে এইটুকুকে বলা হচ্ছে ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ, যেটাকে আমরা আর দ্বারা সংজ্ঞায়িত করি। সংক্ষেপে কি বলি? আর বলি। কেন আর বলি? কারণ ব্যাসার্ধের ইংরেজি হচ্ছে রেডিয়াস, এবং রেডিয়াসের প্রথম অক্ষর আর, এই জন্য এটাকে আমরা আর দ্বারা সংজ্ঞায়িত করি। ওকে, আর এর ভিতরের জায়গাকে আমরা বলেছিলাম হচ্ছে ক্ষেত্রফল। কি সূত্র ছিল? পাই আর স্কয়ার। ওকে, আর এই চারপাশকে আমরা কি বলেছিলাম? পরিধি। এবং পরিধির সূত্র হচ্ছিল 2 পাই, আর এটা লাগবে, এটার প্রয়োজন আছে। এখন এই যে বেলনাকৃতিটা, এই পাইপটা দেখেন ভালো করে, যদি আমরা এখানে কেটে নিই এটাকে, ওকে কেটে নিলাম ধরেন, তাহলে একটা কি আকৃতি হয়? এখন একটা আয়তকার আকৃতি হয়েছে। এইটাকে যদি আমরা দৈর্ঘ্য বিবেচনা করি এবং এটাকে প্রস্থ বিবেচনা করি, দুইটাকে গুণ করে দিই, তাহলে তো এই অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে। আসলে ব্যাপারটা কি ছিল? যেটাকে আমরা দৈর্ঘ্য বিবেচনা করেছি সেটা ছিল হচ্ছে এই বৃত্তের চারপাশ, অর্থাৎ এটা ছিল 2, এটা এঁকে নিচ্ছি, এটা কাটার পরে এরকম একটা আকৃতি হবে, এটা হবে 2 পাই আর, অর্থাৎ এটা হচ্ছে 2 পাই আর। ওকে, আর এটা ছিল এই পাইপের উচ্চতা, যেটাকে আমরা হাইট বলি, এইচ বলি। ওকে, তাহলে এটার সাথে এটা গুণ করলে 2 পাই আর এর সাথে যদি এইচ গুণ করি আমরা, তাহলে পাচ্ছি হচ্ছে 2 পাই আর এইচ। অর্থাৎ আমরা বেলনের ক্ষেত্রফল নির্ণয়ের, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সহজেই কি করলাম? তৈরি করলাম। আমাদের যদি মনে নাও থাকে, মুখস্থ নাও করে, তাহলে আমরা বের করতে পারবো, স্মৃতিতে চলে আসবে। পজ করে দাও। ওকে, বেলনের বক্রপৃষ্ঠ বলতে চেয়েছিলাম হচ্ছে শুধু বাঁকা পাশটা, এই যে এই পাশটা, এইটা শুধু। আর সমগ্র পৃষ্ঠ বলতে বোঝাচ্ছে সমগ্র পৃষ্ঠ বলতে হচ্ছে এই বক্রপাশ প্লাস এই পাশেরটা আর এই পাশেরটা, তিনটা পাশকে বোঝাচ্ছে। তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা অলরেডি তৈরি করেছিলাম, ছিল 2 পাই আর এইচ, এবং এই অংশটা বৃত্তাকার। এই অংশের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। এরকম কয়টা পাশ আছে? দুইটা। তাহলে পাই আর স্কয়ার, আবার কি পাই আর স্কয়ার, দুইটা পাই আর স্কয়ার যোগ করলে হচ্ছে 2 পাই আর স্কয়ার। এখন তাহলে আমার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল ছিল হচ্ছে এটা, আর এই যে বৃত্তাকার দুইটা পাশ, তার ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কয়ার। এখন এর সাথে যদি আমরা 2 পাই আর স্কয়ার যোগ করে দেই, তাহলে আমরা কি পাচ্ছি? সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। ওকে, তবে আমার বইতে এরকম নাই। কি করতে হবে? আমরা 2 কমন নিচ্ছি। ওকে, কি কি মিল আছে? পাই কমন নিচ্ছি, আর কমন নিচ্ছি, তাহলে এখানে থাকতেছে হচ্ছে এইচ। ওকে, আর এখান থেকে
2 চলে গেল, পাই চলে গেল, আর স্কয়ার মানে কয়টা? 2টা, সেখান থেকে একটা আর চলে গেলে কি থাকবে? আর একটা আর থাকবে। অর্থাৎ বইতে এরকম দেখবেন কি লেখা? 2 পাই আর আর প্লাস এইচ, এরকম সূত্র লেখা। ওকে, তাহলে আমরা সূত্রের প্রয়োজন অনুভব করবো না, আমরা চাইলে তৈরি করতে পারবো বক্রপৃষ্ঠ প্লাস বৃত্তাকার 2টা পৃষ্ঠ যোগ করে দিলে আমার কি হয়ে যাচ্ছে? সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল তৈরি করা হয়ে যাচ্ছে।